স্টুডেন্টস, আজকে পড়াবো পেডিগ্রি চার্ট অফ জেনেটিক ট্রেট। এটা তোমাদের প্র্যাকটিক্যালেও সমানভাবে ইম্পর্টেন্ট। পেডিগ্রি বলতে বোঝা যায় বংশ তালিকা। বিভিন্ন আমাদের যে রোগ ব্যাধিগুলো দেখো, সাম জেনেটিক ট্রেটস যেমন রোলিং টাং অর্থাৎ জিভ যেটা মুড়িয়ে ফেলতে পারি, ব্লাড গ্রুপসে নিয়েও আগে বহু আলোচনা হয়ে গেছে তোমাদের সাথে। উইডোজ পিক অর্থাৎ যাদের মাথার চুলগুলো ঠিক ভি শেপের থাকে কপালের দিকে, সেটা হচ্ছে উইডোজ পিক। আর কালার ব্লাইন্ডনেস, এটাও তোমাদের আলোচনা হয়েছে। এই সমস্ত ট্রেটগুলো বংশ পরম্পরায় পিতামাতা থেকে সন্তানদের মধ্যে আসে। তা কীভাবে আসে পরপর জেনারেশন বাই জেনারেশন, সেটাই ফ্লো চার্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করাই হচ্ছে পেডিগ্রি চার্ট। এবার এখানে কিছু আমাদের সাইন মনে রাখতে হবে, তবেই আমরা পেডিগ্রি চার্টটা সঠিকভাবে সলভ করতে পারবো। যেমন দেখো, এখানে যদি একটা স্কোয়ার বা বক্সের মতো থাকে, সেটা হবে ডিনোট করছে স্বাভাবিক পুরুষ। যদি এরকম একটা রাউন্ড থাকে, সেটা হবে স্বাভাবিক মহিলা। যদি রাউন্ড বা বক্স এরকম পুরো ফিল করা থাকে কালি দিয়ে, তাহলে সেটা বোঝাবে। যদি স্কোয়ার হয় তবে আক্রান্ত পুরুষ, আর যদি রাউন্ড হয় এবং ভেতরটা পুরো ভর্তি থাকবে, তখন সেটাকে আক্রান্ত মহিলা বলবো। যদি এরকম স্কোয়ার আর রাউন্ডের মাঝে একখানা এরকম ড্যাশ দিয়ে এটা কানেক্টেড থাকে, তবে এদের মধ্যে বৈবাহিক সম্পর্ক বোঝাবে। যদি এই রকম এই বৈবাহিক সম্পর্কের পর এই যে ড্যাশ থেকে আবার একটি লাঠির মতো অংশ দিয়ে হয় এখানে রাউন্ড অথবা স্কোয়ার কিছু বোঝানো হয়, তবে বোঝা যাবে এই স্টার দিয়ে বোঝানো হচ্ছে, স্টার মানে এদের থেকে যে স্বাভাবিক সন্তান হয়েছে। এবার এটা যদি সম্পূর্ণভাবে আক্রান্ত হয়, তবে এইরকম ফিল্ড সাইন থাকবে, আর যদি না হয় তবে এইরকম খালি থাকবে। এবার দেখো, 3 রকম সাইন দিয়েই আমরা বাহক বা ক্যারিয়ারকে বোঝাতে পারি। যদি এরকম রাউন্ডের মাঝখানে যদি ভেতরে এরকম ডট থাকে, অথবা ক্রস থাকে, অথবা হাফ ফিল থাকে, তবে সেটাকে বাহক বা ক্যারিয়ার বলবো। চলে এসো প্রবলেম নাম্বার 1। এখানে একটি পেডিগ্রি চার্ট দেওয়া আছে। দেখো, জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3। জেনারেশন 1-এ মাতা আক্রান্ত, 2-তে দেখা যাচ্ছে কন্যা এবং পুত্র উভয়ই আক্রান্ত, আর জেনারেশন 3-তে দেখা যাচ্ছে কেবলমাত্র একটি কন্যা আক্রান্ত। এবার এই যে প্রবলেমের 4টা অপশান হতে পারে। কি কি হতে পারে সম্ভাব্য অ্যান্সারগুলো? দেখো, 1 নম্বর হতে পারে অটোজোমাল ডমিনেন্ট, 2 নম্বর হতে পারে অটোজোমাল এবারে এই 4টে অপশনের মধ্যে এখানে কোনটি হবে? দেখো, কি করে বুঝবো আমরা? প্রথমেই চলে আসছি ডমিনেন্ট কিনা কিভাবে বুঝবো। দেখো, সবকটি জেনারেশনেই কিন্তু দেখা যাচ্ছে আক্রান্ত কন্যা বা পুত্র আছে এবং মাতাও আক্রান্ত, অতএব অবশ্যই আমরা বলতে পারি ডমিনেন্ট। কি করে বুঝবো ডমিনেন্ট বা রিসেসিভ? এটাই ব্যাপার যে প্রত্যেকটা জেনারেশনে যদি আক্রান্ত পুত্র বা কন্যা থাকে, তখন সেখানে ডমিনেন্ট হবে। যদি রিসেসিভ হতো, তাহলে দেখা যেত যে কোনো একটি জেনারেশনে রোগটি স্কিপ করে গেছে। হয়তো জেনারেশন 1-এ আছে, 2-তে নেই, বা 2-তে আছে, 3-তে নেই, অথবা দেখা যাচ্ছে যে 2-তে আছে, 1-এ নেই, তখন সেটা রিসেসিভ হতো। তাহলে এই যুক্তিতে আমরা একে ডমিনেন্ট বলছি। আর অটোজোমাল কি এক্স লিঙ্কড, কী করে বুঝবো? এক্স লিঙ্ক হলে হয় ক্রিস ক্রস উত্তরাধিকার, অর্থাৎ মাদার থেকে চলে আসবে সানের মধ্যে, এটা জানো তোমরা, আর হচ্ছে ফাদার থেকে চলে আসবে ডটার। এই যদি হয়, একে বলা হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার, তখন সেটা হবে এক্স লিঙ্কড। দেখো, এখানে কি দেখতে পাচ্ছি যে মাতা থেকে কিন্তু যেমন পুত্রের মধ্যে এসছে, তেমন আবার একটি কন্যাও আক্রান্ত হয়েছে, অর্থাৎ এখানে ক্রিস ক্রস উত্তরাধিকার এখানে কিন্তু ফলো হচ্ছে না। অতএব এই যুক্তিতে আমরা একে বলতে পারি অটোজোমাল, অর্থাৎ আমাদের অটোজোমাল ডমিনেন্ট এই অপশনটা আমাদের এখানে রাইট হবে। একই সঙ্গে কি করে জেনোটাইপ নির্ণয় করবো? দেখো, যেহেতু এটা ডমিনেন্ট বেরিয়েছে, ডমিনেন্টের আমরা যে এলিল ধরে নিলাম ক্যাপিটালে, অর্থাৎ 2টো জিনই এখানে ডমিনেন্ট থাকছে। তাহলে এর যে জেনোটাইপগুলো লিখে ফেলবো। এবারে বাকিগুলো কি করে নির্ণয় করব? দেখো, যেহেতু এদের এখান থেকে যে আক্রান্ত একটি কন্যা, তার 2টোই এলিল ক্যাপিটালে, তাহলে সে একটি মায়ের থেকে পেয়েছে আর একটি পাবে পিতার থেকে, কিন্তু পিতা আক্রান্ত নয়, তাহলে আরেকটি নিশ্চয়ই তার প্রচ্ছন্ন জিন থাকবে স্মলে। এখানে কি হবে? এখানেও সেই একই ব্যাপার, ক্যাপিটাল স্মলে, এখানেও সেই একই ব্যাপার, ক্যাপিটাল স্মলে। এখানে দেখো সবকটি অনাক্রান্ত।
এবার তার আগে দেখো এইখানে যেহেতু এখানে ক্যাপিটাল এ মাতা থেকে এসছে এবং আরেকটি সে পিতার থেকে পেয়েছে, অতএব পিতারও এখানে জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ হবে। অর্থাৎ এক্ষেত্রে কি হবে, দেখো সেকেন্ড জেনারেশনে এর যে জেনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল এ, এরও জেনোটাইপ হবে ক্যাপিটাল এ স্মল এ। আর এর সঙ্গে এর বৈবাহিক সম্পর্ক হয়েছে, এখানে একটিও আক্রান্ত দেখতে পাচ্ছি না। অতএব কি বুঝতে পারছি যে এখানে যদি একটি ক্যাপিটাল এ চলে আসে তাহলে অবশ্যই এটি স্মল এ হবে। আবার এক্ষেত্রে এরা স্মল এও হতে পারে। কেন স্মল এ হতে পারে বলছি, কারণ এর যদি জেনোটাইপ এই রকম হয় তাহলে দুটো স্মল এও আসতে পারে, আবার ক্যাপিটাল এ স্মল এও আসতে পারে। এই তিনটের ক্ষেত্রেই একই যুক্তি হবে, ক্যাপিটাল এ স্মল এ অথবা স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ অথবা স্মল এ। চলে এসো প্রবলেম 2। একইভাবে এটা আরেক ধরনের প্রবলেম। এখানে জেনারেশন 1-এ দেখতে পাচ্ছি কোনো আক্রান্ত নেই, জেনারেশন 2-তে আক্রান্ত রয়েছে এবং মেল ফিমেল উভয়ই আক্রান্ত হয়েছে। আর জেনারেশন 3-তে দেখতে পাচ্ছি যে আক্রান্ত হয়েছে একটি পুত্র। এক্ষেত্রে দেখো প্রথম জেনারেশনে নেই, পরের জেনারেশনে আক্রান্ত, অতএব এটা রিসেসিভ বুঝতেই পারছি যে আর ফর রিসেসিভ বললাম। এবার হচ্ছে এক্স লিঙ্কড কি অটোজোমাল, সেটা কি করে বুঝবো, ওই একই ফর্মুলা ধরে যে ইয়ে থেকে পিতা থেকে কন্যার মধ্যে, এখানে পিতা আক্রান্ত নেই কিন্তু কন্যা আক্রান্ত হয়েছে। আবার এখানেও দেখতে পাচ্ছি যে কন্যা থেকে পুত্রের মধ্যে, তাহলে এখানে যেহেতু আক্রান্ত আমরা দেখতে পাচ্ছি কিন্তু পিতা আক্রান্ত নেই, অতএব এক্স লিঙ্কড হচ্ছে না, অতএব সেই যুক্তিতে এটি অটোজোমালই হচ্ছে। অটোজোমাল যদি রিসেসিভ হয়, রিসেসিভের ধরে নিলাম এইটা হচ্ছে তার জেনোটাইপ, তাহলে রিসেসিভ তোমরা এখানে বসিয়ে দাও ঝটপট করে, তারপরে বাকিগুলো সলভ করার চেষ্টা করো। এ যদি দুটোই হয়, হ্যাঁ, এখানে তাহলে আমরা কি বুঝতে পারছি যে রিসেসিভ। এবার এখান থেকে তাহলে এর জেনোটাইপ কি হতে পারে, এর মধ্যে যেহেতু প্রকাশ পায়নি অর্থাৎ দুটো এখানে স্মল এ হবে না, হয় এটা এই রকম থাকবে জেনোটাইপ অথবা এই রকম থাকবে। তাহলে এইটা হওয়ার সম্ভাবনা কেন নেই, যেহেতু এখানে কোনো ক্যাপিটাল এ নেই, তার মানে এটা হবে স্মল এ, ক্যাপিটাল এ স্মল এ, মানে এটা উড়ে যাচ্ছে, এইটাই হবে জেনোটাইপ। এভাবে তোমরা করে বুঝবে, তার মানে এটাতেও ক্যাপিটাল এ স্মল এ যাচ্ছে। আচ্ছা, এখানে দেখো কি পেলে, দুটোই স্মল এ পেলে, তার মানে এটা একটা পিতা থেকে এসছে একটা মাতা থেকে এসছে এবং কোনোটার মধ্যেই দেখা যাচ্ছে যে দুটোই স্মল এ হতে পারে না, তাহলে আক্রান্ত হয়ে যাবে। অতএব দেখতে পাচ্ছি এটারও জেনোটাইপ ক্যাপিটাল এ স্মল এ এইভাবে হবে। তাহলে এখানেও আবার সেই বুঝতে পারছো যে এখানে আক্রান্ত নেই, অতএব এদের থেকে ক্যাপিটাল এ স্মল এ অথবা ক্যাপিটাল এ দুটোর মধ্যে একটা জেনোটাইপ এদের হবে। এটার ক্ষেত্রেও ঠিক তাই, ক্যাপিটাল এ অথবা ক্যাপিটাল এ স্মল এ হবে। এইভাবে তোমরা সলভ করলে, অতএব এই যে প্রবলেমটার রেজাল্ট হলো অটোজোমাল রিসেসিভ। আরেকটি প্রবলেমে এখানেও দেখো যে তিনটে পরপর জেনারেশন রয়েছে। এবার তিনটে জেনারেশনে দেখো যে এখানে প্রত্যেকটা জেনারেশনেই এই আক্রান্ত পুত্র অথবা কন্যা আছে, অতএব সেই যুক্তিতে আমরা এটাকে বলে দিচ্ছি ডমিনেন্ট। আর এটা এক্স লিঙ্কড কি অটোজোমাল কি করে বুঝবো, দেখো এখানে একটা নির্দিষ্ট প্যাটার্নে আমরা দেখতে পাচ্ছি। কি প্যাটার্নে দেখতে পাচ্ছি যে এখান থেকে আক্রান্ত পিতা থেকে কন্যার মধ্যে এই রোগটি গেছে, অতএব পিতা থেকে কন্যার মধ্যে ক্রিসক্রস উত্তরাধিকার হয়েছে। আবার এখানেও এই যে ট্রিটা, এই ট্রি থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে মাতা থেকে এখানে এর মধ্যে আক্রান্ত হয়েছে। অতএব এখানে এই যুক্তিতে আমরা কিন্তু এটাকে বলতে পারি যে এখানে এক্স লিঙ্কড। প্রবলেম 4-এ দেখো এখানের অ্যান্সারটা কি হবে। এখানে জেনারেশন 1, 2 এবং 3 আছে। এখানেও ঠিক একই ব্যাপার যে কিভাবে আমরা বুঝবো যে এটা এক্স লিঙ্কড কি অটোজোমাল। দেখো এখানেও ঠিক একইভাবে মাতা থেকে পুত্রের মধ্যে ছড়িয়েছে, তাই তো। আবার দেখো এখানেও দেখা যাচ্ছে যে একই সঙ্গে পিতা মাতা অনাক্রান্ত দেখাচ্ছে কিন্তু আবার সন্তান আক্রান্ত। অতএব এই যুক্তিতে আমরা তো একটু আগে যেটা আলোচনা করেছিলাম, যদি যে ফার্স্ট জেনারেশন অর্থাৎ পিতামাতা অনাক্রান্ত থাকে কিন্তু সন্তানের মধ্যে সন্তান আক্রান্ত হয়, সেক্ষেত্রে আমরা রিসেসিভ বলে থাকি।
সেই যুক্তিতে তোমরা যদি এইটুকু লক্ষ্য করো, এইটুকু লক্ষ্য করলে সেই যুক্তিতে তোমরা রিসেসিভ বলতে পারো। পিতামাতা অনাক্রান্ত কিন্তু সন্তান আক্রান্ত হয়েছে। আবার একটা স্পেশাল প্যাটার্ন, অর্থাৎ মাতা থেকে পুত্রের মধ্যে এইভাবে কিন্তু রোগটা সঞ্চারিত হয়েছে। এখানে দেখো যেহেতু পিতামাতা দুটোই আক্রান্ত, তাই সব সন্তানই এখানে আক্রান্ত হয়েছে। তাহলে এই যুক্তিতে এটা হচ্ছে এক্স লিঙ্কড রিসেসিভ। এইভাবে তোমরা সমস্ত অন্যান্য প্রবলেমগুলো আলোচনা করবে। এবং এক্ষেত্রে তোমরা যেহেতু রিসেসিভ, তাহলে কিভাবে এটা একটু দেখিয়ে দিই। ধরো এক্স ক্রোমোজোম যদি রিসেসিভ হয় তাহলে তোমরা এই রকম ধরে করবে, রিসেসিভ ধরে। তাহলে এগুলো, আর এটা হচ্ছে ইয়ের ক্ষেত্রে, ফিমেলের ক্ষেত্রে। আর মেলের ক্ষেত্রে কি হবে? মেলের ক্ষেত্রে বুঝতেই পারছো, এই হচ্ছে আক্রান্ত, এটা হবে, এটা হচ্ছে যারা আক্রান্তর জন্য, যারা এফেক্টেড। এবং তাহলে তোমরা এটার মধ্যে বসিয়ে বসিয়ে নিজেরাই করতে পারবে যে এটা যদি ফিমেল হয় তাহলে এর জিনোটাইপটা কি হবে, এ। আচ্ছা, এটা কি হবে? এটাও একই হবে। এটাও দেখা যাচ্ছে এক্স এ, এখানে এক্স এ ওয়াই, এখানে এক্স এ। তাহলে বাকিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কি করে বাকিগুলো বের করবো, কি করে বুঝবে। যেমন ধরো এখানে এক্স এ ওয়াই, তাহলে ওয়াইটা নিশ্চয়ই পিতার থেকে পেয়েছে, পিতা স্বাভাবিক থাকছে। আর যেহেতু আক্রান্ত হচ্ছে না, এক্সে যদি এক্স আক্রান্ত হয়ে যায় পুরুষের ক্ষেত্রে সেটা রোগটা প্রকাশ পাবে। তাহলে এ কি হচ্ছে? নর্মাল এক্স হচ্ছে। আর মাতা তো পেয়েই গেলাম। তাহলে এক্ষেত্রে এই যে কন্যা সন্তান দুটোর জিনোটাইপ কি হতে পারে? বুঝতেই পারছো, এদের মধ্যে যেহেতু আক্রান্ত হয়নি, অবশ্যই এরা কি হচ্ছে? ক্যারিয়ার হচ্ছে। তাহলে একটা এক্স সে পিতার থেকে নর্মাল পেয়েছে, আর একটা আক্রান্ত আছে। এটাও ঠিক তাই, একটা আক্রান্ত আছে এবং একটা নর্মাল পেয়েছে। আর এখানে কি পেয়েছে? এখানে দেখতে পাচ্ছ যে পিতা অনাক্রান্তই থাকছে, স্বাভাবিক থাকছে। পিতার একটি ওয়াই পেয়ে গেছে এবং মাতার একটি আক্রান্ত জিন সে পেয়ে গেছে এক্সে। তার জন্য পুরুষের এই যে পুত্র হয়েছে তার মধ্যে রোগের প্রকাশ ঘটেছে। এইভাবে তোমরা সমস্তগুলো সলভ করবে এবং আরও নতুন নতুন সমস্ত প্রবলেম যত সলভ করার চেষ্টা করবে তত তোমরা পারফেকশন পাবে।